রাজধানীর নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, কারওয়ান বাজার এলাকায় এখন নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং শাহবাগের পাশাপাশি নগরীর আর কোথাও কোনো বিক্ষোভের খবর পেয়েছেন কিনা জানাবেন। ফারজানা, আসলে শাহবাগের পরবর্তীতে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের বিক্ষোভের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে নিরাপত্তার বিষয় যেটি আমরা দেখছি যে প্রতিটি মোড়ে মোড়ে আসলে পুলিশের অবস্থান রয়েছে, একই সাথে আইনশৃঙ্খলা বাহিনী বিজিবি এবং সেনা মোতায়েন করা আছে এবং প্রতিটি সড়কে যেটি চিত্র দেখা যাচ্ছে যানবাহনের সংখ্যাও বেশ কমে এসেছে। তবে আজকে যদিও শুক্রবার, তবে কিন্তু রাতে যে ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে দুটি পত্রিকা অফিস, একই সাথে সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানট, এই সমস্ত জায়গাগুলোতে যখন আসলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সে কারণেই কিন্তু হয়তোবা অনেকেই বের হওয়ার সাহসটা আসলে কম দেখাচ্ছেন। বিশেষ করে ব্যক্তিগত পরিবহনের সংখ্যা অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে। তবে সব মিলিয়ে যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে পরিস্থিতি সেটি মোকাবেলা করার জন্য তাদের সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে। আমরা সকালে দেখেছি যে কারওয়ান বাজার এলাকায় পুলিশের আইজিপি তিনি এলাকা পরিদর্শন করেছেন। বিশেষ করে প্রথম প্রকাশনের সামনে যে অংশটি যেখানে পুড়িয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, সেই অংশগুলোতে তারা এসে পরিদর্শন করেছেন। যদিও তারা এই বিষয়গুলো নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলেননি। একই সাথে সিআইডি ক্রাইম সিন তাদেরকেও দেখা যাচ্ছে তারা এসছেন এবং পুলিশ সহ আর্ম পুলিশ তাদের পক্ষ থেকেও কিন্তু এখানে বেশ তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তবে সার্বিকভাবে যদি বলা চলে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা আগের চেয়ে ভালো। তবে দুপুরের পর আসলে এই যখন আসলে জানাজা বা যখন আসলে হাদির লাশ আনা হবে, মরদেহ আনা হবে, ঠিক সেই মুহূর্তে রাজধানীর পরিস্থিতি কী হবে সেটা আসলে এখন পর্যন্ত এই সংবাদগুলো রয়েছে সংস্থার কাছে, অর্থাৎ গোয়েন্দা সংস্থার কাছে। তারা বিষয়টা আসলে এই কারণে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে এবং বাড়তি নিরাপত্তা রাখা হয়েছে। ফারজানা, ধন্যবাদ সাজিদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।